আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কেন্দ্রে। এখানে পরীক্ষা কেন্দ্রে সকাল 9:30টার দিকে শিক্ষার্থীরা যার যার আসন গ্রহণ করে। একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, শিক্ষার্থীরা আসন গ্রহণ করার পর শিক্ষার্থীদের কাছে যে হাত ঘড়িগুলো ছিল, অর্থাৎ কাঁটাযুক্ত যে ঘড়িগুলো, অর্থাৎ অ্যানালগ ঘড়ি যেগুলোকে বলা যায় সাধারণ ভাষায় বলি আমরা, সেই অ্যানালগ ঘড়িগুলোও কিন্তু আসলে কেন্দ্রের যা দায়িত্বরত যারা ছিলেন তারা কিন্তু খুলে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দিয়েছেন। এবং একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, অভিভাবকরা কিন্তু আমাকে অভিযোগ করেছেন এই কেন্দ্রে বিভিন্ন যে কেন্দ্রে যে রুমগুলো রয়েছে, পরীক্ষা কক্ষগুলো রয়েছে, সেই পরীক্ষা কক্ষগুলোতে কিন্তু কোনো ঘড়ির ব্যবস্থা নেই, অর্থাৎ সময় দেখার কোনো ব্যবস্থা কিন্তু নেই। তো এই শিক্ষার্থীরা কিন্তু আসলে একটা জিনিস, তারা কিন্তু সময় ধরে ধরে কিন্তু আসলে পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর কিন্তু দেয়। তারা কিন্তু যেমন সৃজনশীল পরীক্ষায় কোন প্রশ্নটা কত মিনিট তারা লিখবে, তারা কিন্তু এভাবেই অভ্যস্ত। তারা কিন্তু আজকে বিপাকে পড়েছে পরীক্ষার কেন্দ্রগুলোতে। আমি শেরপুরে আরও কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। আমি শেরপুরে জিকে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখেছি, তারা কিন্তু ঘড়ি কেন্দ্রের ভিতরে প্রবেশ করাতে কিন্তু কোনো বাধা দেননি। আমি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র অভিভাবকদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আমাকে জানিয়েছেন ঘড়ি কিন্তু কাউকে নিয়ে যেতে বারণ করেননি। কেউ যদি ডিজিটাল ঘড়ি বা যেই ঘড়িতে মোবাইল ফোন ব্যবহার করা যায় বা ইন্টারনেট সংযোগ দিয়ে অন্য দূরে কোথাও যোগাযোগ করা যায়, এমন কোনো ঘড়ি বা ডিভাইস কোনো পরীক্ষা কেন্দ্রে আসলে নেওয়া নিষেধ। এটা কিন্তু আসলে পরিপত্রে রয়েছে বা বোর্ডের নিয়মে রয়েছে। আমি কিন্তু এই শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির কেন্দ্র সচিবের সাথে কথা বলেছি। কেন্দ্র সচিব আমাকে জানিয়েছেন তারা নাকি আসলে প্রত্যেকটা রুমে রুমে ঘড়ি লাগানোর সময় করে উঠতে পারেনি। তো অভিভাবকরা আমাকে অভিযোগ করেছেন এতদিন থেকে যে মাসের পর মাস থেকে কেন্দ্র সচিব জানেন যে 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু কেন কেন্দ্র সচিব 10 তারিখের আগেই প্রতিটা রুমে রুমে ঘড়ি ব্যবহার করেননি বা ঘড়ি লাগিয়ে দেননি শিক্ষার্থীদের সুবিধার্থে। এইটা কিন্তু অভিভাবকরা আমাকে অভিযোগ করেছেন। এই স্কুলে কোনো ঘড়ি নাই, অফিসের পিয়নেরা ঘড়ি সার্চ করে ঘড়িটা আগে রেখে দিল। যে সমস্ত ঘড়িগুলি অ্যানালগ, এগুলি তো প্রবলেম থাকার কথা না। এগুলি যখন তারা ফেরত দিছে, এটা আসলে এই জিনিসটা আসলে মোটো কাম্য না। টিচারদের মোবাইলটা ওরা রেখে দেয়, তাহলে বাচ্চারা যদি ঘড়িটা হাতে অ্যানালগ ঘড়িগুলো রেখে দিছে, তাহলে ওদের তো সৃজনশীল কভার করতে পারবো না, অনেক পোলাপান কভার করতে পারবো না। এটা আমার বাচ্চার ক্ষেত্রে হতে পারে, সবার বাচ্চার ক্ষেত্রে হতে পারে। আগে উচিত ছিল, আগের দিন ওদের যখন ওরা সিরিয়ালটা মেনটেন করছে, সেই দিনই প্রত্যেক হলে ওদের ঘড়ি দেওয়া উচিত ছিল। ছোট বোন পরীক্ষাতে এখানে 9টার দিক দিয়ে আসলে গেটে ঢোকার সময় এই সাধারণ ক্যাটাগরিটা রেখে যায়। একটা শিক্ষার্থীর জন্য ক্যাটাগরি প্রয়োজন, প্রতিটা প্রশ্নের একটা আনসারের তাদের ক্যাটাগরি দরকার, কিন্তু কোনো কক্ষে ঘড়ির কোনো ব্যবস্থা নাই। আমরা যখন এখানে অভিযোগটা কেন্দ্র সচিবকে জানিয়েছি, কেন্দ্র সচিব তারপরে কিন্তু এখানে ঘড়ি এনেছেন প্রত্যেকটা রুমে রুমে লাগানোর জন্য। তো এখানে কিন্তু অভিভাবকরা কিন্তু এই যে শেষ বেলায়, অর্থাৎ পরীক্ষা চলে গেছে, পরীক্ষা শুরু হয়েছিল প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার পর কিন্তু আসলে ঘড়িগুলো আনা হয়েছে। এখন ঘড়িগুলো যদি প্রত্যেকটা রুমে রুমে লাগানো যায়, তবুও কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এবং শুধু তাই নয়, পরীক্ষার্থীরা কিন্তু এই ঘড়ি লাগানোর জন্য কিন্তু বিব্রত বোধ করবেন, অর্থাৎ তাদের কিন্তু পরীক্ষা দিতে কিন্তু অসুবিধা হবে। যখন বাইরের মানুষ কেন্দ্রে বা রুমে প্রবেশ করবেন, তখন কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা দিতে অসুবিধা হবে বলে আমাদেরকে অভিভাবকরা অভিযোগ করেছেন। আমি এই বিষয় নিয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন বোর্ডের নিয়ম অনুযায়ী যা রয়েছে সেইভাবেই কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। হবে এক্ষুনি আপনি থাকেন, আপনি ওয়েট করেন, আমরা এক্ষুনি লাগাই দেবো। অভিযোগ করছে, এখন আপনি বাস্তবতা দেখেন। আমি অ্যানালগ কি বলি, একটু পরে আপনি বলবো, আমি বলবো, আপনি আমাকে একটু সময় দেন, আমাকে সময় দেন। তো শেরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত অন্য কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি। তো শেরপুর ভিক্টোরিয়া একাডেমি কেন্দ্রে ঘড়ি নিয়ে প্রবেশ করতে না দেওয়ায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই নিয়ে ছিল আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।